অশ্লীলতার কাছাকাছি যান, ওইটা হচ্ছে একটা শয়তানের মাঠ। সেখানে আপনাকে ডুবাই নিয়ে আস্তে আস্তে সে ধ্বংস করে, তারপরে ওইখান থেকে আপনি শেষ হয়ে যাবেন। এখন প্রশ্ন হলো যে ভাইয়া, তাহলে কেউ যদি ডিপ্রেশনের মধ্যে চলে যায়, তাহলে তাকে বাঁচানোর জন্য আমাদের বুদ্ধিটা কি হবে? বললাম যে না গেলে তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে গেছে, তাহলে তাকে আমি এখান থেকে ব্যাক করবো কি করে? ব্যাক করার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা বলার আগে কোরআনে পিঁপড়া নিয়ে একটা সূরা আছে। সূরাটার নাম হচ্ছে সূরা নামল। না বলেন না কেন? নামল। আমি আসবো। এই সূরাটা 27 নাম্বার সূরা। কত নাম্বার? কত? 27। আমি চিন্তা করলাম যে আচ্ছা, এত প্রাণী থাকতে আল্লাহ কয়েকটা জিনিস নিয়ে কোরআনে বলছে, তার মধ্যে একটা হচ্ছে পিঁপড়া। কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়লাম, পিঁপড়াদের আমাদের মানুষের মতো হচ্ছে, তাদের হচ্ছে যে সোসাইটি আছে। একজন আরেকজনের হচ্ছে বাড়িতে দাওয়াত দেয়, একজন আরেকজনের সাথে বুদ্ধি পরামর্শ করে কাজ করে, সবাই মিলে সামাজিক ভাবে কাউকে বয়কটও করে। কেউ দেখা যাচ্ছে যে একটা বিপদে পড়ছে, তাকে হেল্প করে। খাবার দাবার জমায় রাখে। শুনলে অবাক হবেন, যেই খাবার তারা জমায় রাখে, ধরেন ওই খাবারের মধ্যে পানি পড়ছে, ওই খাবারের মধ্যে একটা প্রবলেম হয়েছে, ওই খাবার আবার তারা সবাই মিলে শুকায়। পিঁপড়ার যে শৃঙ্খলাবদ্ধ জীবন, সেটার সবকিছুর অসাধারণত্ব হচ্ছে পিঁপড়া অসাধারণ লিডার। অসাধারণ কি তৈরি করে? বলেন এই সুপারগুলো একটা ছোট্ট পিঁপড়া নিয়ে যে আল্লাহ কোরআনে বলছে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে পিঁপড়ার মতো ছোট প্রাণীর থেকে শেখার যদি থাকে, তাহলে ভালো ইমানদার লিডার নিয়ে আসে। লিডার যত ভালো হবে, একটা সোসাইটি তত অসাধারণভাবে সামনের দিকে আগায় যাবে। এই যে আমাদের যে গোটা বাংলাদেশ, আপনি শুনলে অবাক হবেন, এই উপমহাদেশটা আগে, এখন যে আমেরিকা ইউরোপ যত ধনী, তার সাথে বহুগুণ ধনী ছিলাম আমরা, বহুগুণ। কত ধনী এক্সাম্পল দেয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম এখানে আসছিল, তখন সারা পৃথিবীতে যেই পরিমাণ সম্পদ ছিল, তার 27% ছিল আমাদের ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। এখানে 200 বছর পরে ওরা যখন চলে গেল, তখন আমাদের এই উপমহাদেশে ছিল মাত্র 4%। কোথায় 27 থেকে 25, 20, 15, 10, 5, 4%। মানে আপনি বুঝতে পারছেন, আপনার 27 লাখ টাকা ছিল, এখান থেকে আপনার 4 লাখ টাকা, তাহলে অবস্থা আপনার কত খারাপ? এইরকম খারাপ অবস্থায় নিয়ে আসছিল। কেন? কারণ সব কিছু কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে ব্রিটেন তাদের শাসন করতো, তারা শোষণ করে নিত। এখন সমস্যা হয়েছে, 47-এ আমরা ভারত পাকিস্তান স্বাধীনতা পাইলাম, 71-এ পাইলাম। একটা ফোন যখন কোনো এক টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে ঘাটাঘাটি করা হয়, পরবর্তীতে সেই ফোনটা রিপেয়ার করতে গেলে অনেকটা কষ্টকর হয়ে যায়। এই ফোনটির সমস্যা ছিল নেটওয়ার্ক প্রবলেম, নো সার্ভিস, ইমার্জেন্সি। তো দেখতেই পাচ্ছেন আপনারা, ফোনটিতে কিন্তু অতিরিক্ত ঘাটাঘাটি করার কারণে পুরো বোর্ডটাতে আমাকে কাজ করতে হচ্ছে। এটা কিন্তু বিদেশিরা এসে নিয়ে যায়নি, দেশের লোকে নিয়ে গেছে। কি কারণে নিয়ে গেল? যারা বাংলাদেশে রাজনীতিতে আসে, আচ্ছা আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি। অনেকেই বলে যে ভাই রাজনীতি জিনিসটা তো রাজনীতিবিদরা করবে। নো, এটা ভয়ঙ্কর একটা ভুল ধারণা। রাজনীতি করতে হবে প্রত্যেকটা লোককে, তবে হ্যাঁ, নিয়ম আছে। রাজনীতি থেকে আপনার যাতে চিন্তা না থাকে যে টেম্পো স্ট্যান্ডে যায় টাকা উঠায় চাঁদাবাজি করে খাবেন। নো, আপনার উদ্দেশ্য থাকবে রাজনীতি করব মানুষের উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে হেল্প করার জন্য। এই জন্য রাজনীতি করবেন, অন্য কিছু না। যে জিনিসটা বলতেছিলাম, আমাদের এই যে উপমহাদেশ থেকে এই জায়গাতে দেখতে পাচ্ছেন, দুঃখিত, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পিএবের পাশে যে ছোট ছোট কম্পোনেন্টগুলো ছিল, এই কম্পোনেন্টগুলো মিসিং। এখানে একটা ক্যাপাসিটার ছিল, যে ক্যাপাসিটারটাও এখান থেকে মিসিং। সো আমি যে কাজটি করব, সুন্দরভাবে অন্য আরেকটি মাদারবোর্ড থেকে এই যে ক্যাপাসিটার, এখানে একটা রেজিস্টর, এখানে ক্যাপাসিটার, আশা করি এই ক্যাপাসিটারগুলো লাগানোর পরেই ইনশাল্লাহ সোলো নেটওয়ার্ক সমস্যাটি সমাধান হয়ে যাবে। দুঃখের বিষয়, পরবর্তী স্টেপের কাজটা আমি দেখাইতে পারলাম না, কারণ আমার এখানে বিদ্যুৎ নাই, যে কারণে পরবর্তী স্টেপটি আমি দেখাইতে পারতেছি না। তবে আমি চেক করে আপনাদেরকে যদি একটু দেখাই, একটা লোক আসিয়া বলতে পারে আমি খুব ভালো, আমি খুব খারাপ, কিছু যায় আসে না। তুমি কার সাথে ঘুরো সেটা তোমার আইডেন্টিটি কার্ড। তুমি কেমন সেটা বুঝার
কি হলো দোকান থাকিস না সেদিনকে আসবে না আজ ছবি দিতে হবে তাদের সমান অনেকেই পায় না তাদের যে রমণী এক বসে আছে আশেপাশের লোক খারাপ মূল ফর্মুলা বলতেছে একটা লোক ওইরকম হবে তার আশেপাশে যেই লোকজন সবচেয়ে ঘনিষ্ঠ তাদের মতোই তো আইডিয়া খুঁজে পাবো না বারবার বলছি কেন বারবার এই কথাটা মাথায় রাখতে হবে যখনই ভোট দেন যে এটা শুধু এটা বলি শুধু রাষ্ট্রীয় পর্যায়ে ভোট দেন কিন্তু তখন একদম বিজ্ঞান একটু দাঁড়ান 2 মিনিট হয়ে গেছে খালি চেক দিই ভালো হবে এই কথাটা কথা কইছি আগে ছিলাম ভালো করে খেয়াল করেন এইখানে যারা আমরা আছি প্রত্যেকেই চাই না যে জীবনটা অন্যরকম অসাধারণ হোক তো অসাধারণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ওই যে গবেষণা বলছিলাম যে গবেষণায় দেখা যাচ্ছে যে ইঁদুরগুলো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। কয়েকটা জিনিস বলতেছি